বাবা আমরা 5 রকমের পেয়েছি শাস্ত্রের পাতায়। এক হচ্ছে জন্মদাতা পিতা, আর এক হচ্ছে শিক্ষাদাতা, তিনিও পিতার সম্মান পান, এটা শাস্ত্রের বিধান। এই পিতা দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। অর্থাৎ জাগতিক শিক্ষা যিনি করেন দান তাকে আমরা দেই পিতার সম্মান, আবার যিনি আধ্যাত্মিক শিক্ষা করেন দান যে গুরু তাকে আমরা দেই পিতার সম্মান। তাই তো নাকি? গুরুদেবকে বাবা বলেন তো আপনারা, না বলেন না? না তাওই বলেন, কি বলেন? কয় না কেন তাহলে? আর ওইদারের একজন কয় ব্রহ্মরস তো উড়িয়ায়, কেটা কইছ? খুব ভালো। কলকি সাথে আনিছো? বাহ, পকেটেই আছে কলকি, এই পকেটে করে নিয়ে এসে কলকি। মাই রে মা, থাক পরে দেখবানি। ঠিক আছে, চুপ করে থাকেন সবাই, আলোচনাগুলো ভালো করে শুনতে হবে। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে যে জনে বাঁচায়, পিতা বলে প্রণাম করো তোমরা তাহার পায়। তাহলে কয়টা হলো? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। ভয়ত্রাতা, কেউ একা গেছে সুন্দরবনে, কোনো মানুষ তার নাই শনে, ওই সুন্দরবনের সৌন্দর্য দেখিবার কারণে ঊর্ধ্ব দিকে দিয়ে নয়ন, সে যখন হেঁটে যায় হঠাৎ বাঘ তাকে দেখতে পায়। বাঘ যদি মানুষের মাংস পায় আনন্দে করে ভক্ষণ, তাই তো? ও বাঘ যখন দেখতে পেল ওর ভিতরে মৃত্যু ভয় এসে গেল, আর বাঁচব না এখন। ঠিক ওই সময় যদি কেউ ওকে বাঁচায় তাহলে বলছে পিতা বলে প্রণাম করো তার পায়ে। একে কি বলছে? ভয়ত্রাতা। সবচাইতে ভয় হচ্ছে মৃত্যু ভয়, জানেন এই কথা, তাই তো? তাহলে চারজন হলো, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে পিতা বলে প্রণাম করো তার চরণ তলে। তাহলে পঞ্চপিতা আপনারা বুঝতে পারলেন তো সকলে? তাহলে এই 5 জনের স্ত্রী অটোমেটিকলি মা, এগুলো তো আর বলা লাগে না। এছাড়াও আরো 2 জন বেশি মা আছে, তাও বলি আপনাদের কাছে। প্রথম মাতা হচ্ছে আমার জন্মভূমি মাতা, যে ভূমিতে করেছি আমি জন্মগ্রহণ, অর্থাৎ যে দেশে জন্মগ্রহণ করেছি বলি আপনাদের কাছাকাছি, সেই দেশ হচ্ছে আমার মা। এই জন্য কি বলে? ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমি যদি লন্ডনে গান গাইতে যাই, কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন ভাই, তখন আমি কি বলবো? আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি কিন্তু তখন বনগা বাড়ি বা এই ঢাকাপাড়া বাড়ি বা কলকাতা বাড়ি এসব বললে হবে না। হবে? হবে? তাহলে এই ভারত মাতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, একজন বেশি মাতা, জননী জন্মভূমিষ্ঠ সর্দামি করিয়সী। আর কে? আর একটা মা আছে। আগে একটু সাক্ষী মানে নেই আপনাদের কাছে। আচ্ছা, আগে যদি কোনো বাড়ি গাইবি হতো, ফাল্গুন মাসে যে গোয়াল ঘরে গোফাগুনা পূজা দিত, এইটা কারা কারা জানেন? হাত তোলেন তো। গোয়াল ঘরে গোফাগুনা পূজা মনে আছে কি নাকি? মিষ্টান্ন রান্না করে দই দিয়ে খই দিয়ে, আর কি সুন্দর। তারপরে ওই আতপ চাল বাটিয়ে আবার গোলাইয়া কলকে দিয়ে গাভীর গায়ে ছাপ্পা মারে। মারছেন তো নাকি? ঠিক বলছি তো? হাত তোলেন, ঠিক কিনা? তাহলে গো ফাগুনা পূজা, অর্থাৎ ফাল্গুন মাসে গরুর পূজা আমরা দিতাম বলে, গোমাতার পূজা দিতাম বলে একে গোফাগুনা পূজা বলে। সেই দিন কি বিজেপি টিজেপি ছিল নাকি? নাকি এটা সাক্ষী মানলাম কেন? যদি আমি কথাম গোমাতা আর এক মাতা, কত বুঝেছি ওই কথা, উনি তো বিজেপির এমএলএ, তো ওই জন্য গোমাতার কথা কয়। আরে শত শত বছর ধরে আমার সমাজের মানুষ গোমাতার পূজা করে। কে শিখাবে গোমাতার পূজা আমারে? করেন নাই আপনারা? কি করেন নাই? আর আজকে গোমাতা পূজার কথা বললে এক শ্রেণীর মানুষ ওঠে জ্বলিয়ে, গোমাতা। বুঝেছেন ঘটনা কি কইছি? খারাপ কথা করছি না তো নাকি? মনে করি ভাবো না আমি রাজনীতির র উচ্চারণ করব না, কিন্তু এই যে ব্যাপারগুলো, এগুলো তো
তোলা আছে প্রয়োজন। তাহলে পঞ্চপিতার সপ্তমাতা আমার আলোচনার মধ্যে শুনলেন বিজ্ঞ শ্রোতা, তার মধ্যে একটা পিতা শিক্ষাদাতা। তাহলে শিক্ষাদাতা সে কিন্তু একজন বইও রচনা করে না, করে কি করে না, একজন বই লিখে দেয়, সেই ক্লাসে গিয়ে গিয়ে পড়ায়। তাতে যদি সে বাবার সম্মান পায়, তাহলে সমাজের 85% মানুষ যারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল তারা সামনে দাঁড়ায় না, সামনে দাঁড়ায় না। তাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত বলে রেখেছিল পদতলে। বলেছিল যে ব্রাহ্মণের মুখ, এই ব্রহ্মার মুখ থেকে হয়েছে ব্রাহ্মণ, আবার ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, ভূলোকে ব্রহ্মার উরু থেকে বৈশ্যের সৃষ্টি হয়, আর শূদ্র যারা ব্রহ্মার চরণ থেকে জন্মেছে তারা, এই জন্যে তাদের দ্বারা লেখাপড়া হবে না বসুধায়। অন্তরে দেখো ভেবে একমাত্র তারা 3 বর্ণের সেবা করেই যাবে। এইভাবেই হাজার হাজার বছর চলেছিল, শোনেন সুধীজন। কিন্তু যখন বাবা হরিচাঁদ গুরুচাঁদ এলো, বাবা হরিচাঁদ হরি নামের দ্বারাই অন্তঃকরণ শুদ্ধ করেছিল। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি, মনের ময়লা যাবে কিসে ভেবে দেখো। তাই একমাত্র হরি নামের প্রেমের বন্যা ছাড়া অন্তঃকরণ শুদ্ধি হওয়ার জগতে কোনো সাবান নাই। কৃষ্ণ বলে বা হরি বলে যখন ভাসে চোখের জলে, ইষ্ট নাম নিয়ে ভাব সলিলে যখন মানুষ হাবুডুবু খায়, আপনারা জানেন সবে, তখন ভিতরের ময়লা আবর্জনা ধুয়ে যাবে। তাছাড়া জগতে কোনো সার্ফ সোডা ওই জায়গা পৌঁছায় না মহাশয়। তাহলে এই যে অন্তঃকরণ শুদ্ধ করার তরে বাবা হরিচাঁদ ঠাকুর হরিনাম দিয়ে মাতাম দেওয়া শিখালেন সবারে। মাতাম, মাতাম মানে মেটে যাও, মেটে যাও, হরি বল। তুমি কৃষ্ণ নামের মতুও হতে পারো, তুমি কালী নামের মতুও হতে পারো, মতুয়া না হওয়া পর্যন্ত কিন্তু তোমার শান্তি হবে না, এটা তুমি জানিয়ে রাখো। নাম কীর্তন যখন গায়, যখন একদম মন প্রাণ দিয়ে মেটে যায়, তখন প্রেম হয় নাকি? অনেকে আছে নাম কীর্তন গাতি গাতি আবার একটু ওই নাকের মধ্যে গুঁড়ো নিয়ে নেয়, এরকম করে, আমি দেখছি, টা নিয়ে নেয় আর ভঙ্গি বাঙ্গা করে, ওতে প্রেম হয় না আসলে। নাম ব্রহ্ম, সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম এবং নিজের মন একত্রিত অবস্থায় ভক্তবৃন্দ থাকবে যারা, ওই এক মনে যদি চলে তারা হরি নামের কৃষ্ণ নামের দ্বারা, তখন ভাসে মানুষ প্রেমের বন্যায়। হরি বল। তাহলে হরিচাঁদ ঠাকুর মনের ময়লা হরি নামে করে দিলেন দূর। গুরুচাঁদ ঠাকুরের উপরে একটা দায়িত্ব পড়ে, ডাক দিয়ে বললেন, বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, কি বাবা, একটা কার্য তুমি করো সমাধান। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সম্প্রদায়ের মানুষ যারা লেখাপড়ার অধিকার এতদিন পায় নাই তারা, কিন্তু যিনি কৃষ্ণ মনোচোরা, যিনি অনাদি রাধি গোবিন্দ বলে যাকে করে ভজনার পূজন, আমার তা জানা আছে সেই কৃষ্ণ সন্দীপনী মুনির বাড়িতে লেখাপড়া শিখতে গেছে। তাহলে লেখাপড়ার আছে প্রয়োজন। আবার গৌরাঙ্গ মহাপ্রভু এলো, সেও কিন্তু লেখাপড়া শিখতে টোলে পড়েছিল, তারপরে টোলও একটা খুললো, এটা জানেন সুধীজন। কিন্তু দুঃখের বিষয়, তারা লেখাপড়া শিখেছিল, ভগবান হয়েও এসে বসুধায় অন্তরে করুন ধারণা, তারা কিন্তু কোনোদিন এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য স্কুল তৈরি করার সময় পায় না, বা শিক্ষার আন্দোলন কেউ করে নাই। এই দায়িত্ব বাবা গুরুচাঁদের উপরে পড়ে। কে দিল? হরিচাঁদ ঠাকুর দিল, যে তুমি শিক্ষার আন্দোলন করে এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের শিক্ষার অধিকার করো আদায়। এই জন্যে গুরুচাঁদ ঠাকুর যিনি ঘুরে ঘুরে দিতে লাগলেন বাণী, বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে তখন ছোট ছোট মিটিং করে বলে, ডাক দিয়া, শোনো, তোমরা যদি আমার বাবাকে মানো তাহলে অশিক্ষিত থাকবা কেন? হ্যাঁ, মরে কিংবা বাঁচি আমি তাতে দুঃখ নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি 4,500 স্কুল তৈরি করেছিলেন তিনি, এবং এই শিক্ষার অধিকার আদায় করে এই দলিত পতিতের ঘরে শিক্ষিত হয়েছিল, যাদের অযোগ্য করে রেখেছিল তারা যোগ্যতা অর্জন
অর্জন করলো একমাত্র বাবা গুরুচাঁদ ঠাকুরের দয়ায়। আমি বলি আপনাদের ধারে সেই গুরুচাঁদ ঠাকুর লড়াই করে ব্রিটিশের দরবার থেকে প্রথম দলিতদের চাকরি করেছিল আদায়। এই জন্য বাবা গুরুচাঁদ যা করে গেল সেইগুলো লেখার জন্য আমার উপরও দায়িত্ব পড়ল। কারণ এইগুলো যদি লিখে রাখা না হয় পরবর্তী প্রজন্ম যারা এই ইতিহাস কিন্তু জানবে না। তারা আজকে তো লাফালাফি করে বেড়াচ্ছ না, নমর ঘরে জন্ম নেছো, নাপিতের ঘরে জন্ম নেছো, দোপার ঘরে জন্ম নেছো, হ্যাঁ পণ্ড ক্ষত্রিয়ের ঘরে জন্ম নেছো, মুসির ঘরে জন্ম নেছো, মেথরের ঘরে জন্ম নেছো। কোথার থেকে তুমি এই লেখাপড়ার অধিকার পেয়েছ? তোমাদের লেখাপড়ার অধিকার ছিল না রে ভাই। গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করেছিল বলে আজকে লেখাপড়ার অধিকার তোমরা পেলে। আমি পরিষ্কার ভাবে তোমাদের কাছে খুলে বলতে চাই। এই জন্য বাবা এই গুরুচাঁদ ঠাকুরকে পতিতের ভগবান বলা হয় এবং বাবা বলে প্রণাম করা হয় পায়। আম্বেদকর, বসে শোনেন নারীনর, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তিনি একটা কাজ করে বাবা সাহেব টাইটেল পেয়েছিলেন। আপনারা শোনেন নারীনর, একটা কাজ করে, কি? চৌদার পুকুর অভিযান। এই কাজটা যখন করেছিল সেই দিন থেকে তাকে বাবা সাহেব টাইটেল দিল। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কোনো বাবা যা করতে পারে নাই, আজ তোমার দ্বারা আমরা সেই জলের অধিকার পাই। এই জন্যে বাবা সাহেব টাইটেল তারে দেয়। একটা কাজ করে যদি ডক্টর বি.আর. আম্বেদকর বাবা সাহেব টাইটেল পায়, বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি সমাজের 85% মানুষের জন্য শিক্ষার অধিকারের লড়াই করেছিলেন তিনি, এবং 4,500 স্কুল করে দেয়, ব্রিটিশের দরবার থেকে চাকরি ছিনিয়ে এনে দিয়েছিল এদেরকে। তাহলে তারে কোটি 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 বার বাবা বললেও কি তার ঋণ শোধ হয়? জয় জয় বাবা গুরুচাঁদ ঠাকুর, প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। এই দলিত সম্প্রদায়ের মানুষ যারা কৃষ্ণ ভক্ত হোক তারা, আমার আপত্তি নাই। রাম ভক্ত হোক আপত্তি নাই, কালী ভক্ত হোক আপত্তি নাই, অনুকূল ঠাকুরের ভক্ত হোক আপত্তি নাই। কিন্তু বাবা গুরুচাঁদ হরিচাঁদকে যদি সম্মান না করে তার মতো বেঈমান নাই এই চরাচরে। এ কথা উদাত্ত কণ্ঠে আমি বলে গেলাম সভ্য সবার ঠাই। শোনেন, বাংলা ভাষার মধ্যে 3টে শব্দ আছে, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ আর কৃতঘ্ন। কৃতঘ্ন, কৃতজ্ঞ কাহাকে বলে? উপকারীর উপকার স্বীকার করিলে। সত্যি তুমি বাবা আমার যা উপকার করেছিলে, যখন প্রথম আসলাম আমার থাকার জায়গা ছিল না, তোমার বাড়ি একটু গড়বান্ডে ছিলাম, একে বলে কৃতজ্ঞতা স্বীকার, কৃতজ্ঞ। অকৃতজ্ঞ কারে কয়? কিরে মনে পড়ে কি বেতম বাংলাদেশের থেকে আমার বাড়ি ছিল? তো তুমি আর জায়গা দিছিলে, তুমি তো আমার খাটায় মারছিলে আরো, বুঝতে পেরেছ? আমার যে কেন জায়গা দিছিলে তা বুঝিয়েছিলাম, বুঝলে? তোমার গরু রাখিয়ে দিছি, তোমার এই উঠোন জাট দিছি, আর বাড়ি তুমি আমার করিস। এর কয় অকৃতজ্ঞ। আর কৃতঘ্ন যে উপকারীর অপকার করে, স্বীকার তো করেই না, ফাঁক পেলে তার দফা সারে। এই জাতীয় মানুষ বেশি এই চরাচরে। উপকার করে দেখবেন স্বীকার করবে না, আরো অপকার করার চেষ্টা করে। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি না বেঠিক বলছি? একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসে আছে, ওনার একজন অন্তরঙ্গ মানুষ গিয়ে খবর দিয়েছে, কি অমক কিন্তু আপনার ক্ষতি করার জন্য ঘুরে বেড়াচ্ছে। কয় দাঁড়াও আমি খাতাটা নিয়ে আসি, ও ক্ষতি করতে পারবে কিনা আমি দেখে নিচ্ছি। খাতা আনিয়ে প্রথমে কি নাম, ওই প্রথম অক্ষর দিয়ে লেখা, যেমন অসীম, অর গড়ে, বুঝেছ কি বলছি? কি নাম? ওই। কয় না, ও নাম খুঁজে পাচ্ছি না, কারণ আমি কোনোদিন ওর উপকার করিও নাই, ও আমারে অপকার করতে পারবে না। আমি যাও, যদি আমি যদি কোনোদিন ওর উপকার করতাম তাহলে বিশ্বাস করতাম যে আমার অপকার করবে না। হ্যাঁ, কায়দা আছে। তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা বলি? দাঁড়াই বললাম সভাতলি পতিতের ভগবানে কেন বলা হয়? আমি সূক্ষ্মাকারে ব্যাখ্যা করে দিলাম পরিচয়।
এইবার হরিচাঁদ ঠাকুরকে দিতে এলো কিবা নূতন দিল, একটা গান গেয়ে সভাতল ব্যাখ্যা করে শোনাবো, শুনেন শুধু চল। যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের তোরাকে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের কত পাপি কাপি করে গেল, কাপি কাপি কে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের তোরাকে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, আমার গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের তোরাকে যাবি সে দয়াল হরিচাঁদ ঠাকুরের লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। লাগে না আর তন্ত্র মন্ত্র। বাবা হরিচাঁদ ঠাকুর কি বলেছে? হরিবল বলতে বলেছে তো? না না, অন্য কিছু বলো। কি বলতে বলেছে বলো, সবাই বলো, একটু জোরে বলো, কি বলতে বলেছে? হরিচাঁদ কি কোনো জায়গা বলিছে তোমরা হরিচাঁদ 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 কইয়ে মাতাম দাও কইছে? কথা কইও কিন্তু কি বলতে বলিছে? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলো, হরি বল লাইটটা ফলো কর ঠিক মতো। হ্যাঁ হরিবল। এই হরিবল কে না বলে বলেন তো দেখি, বলেন। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, যে যার ভক্ত, শিব ভক্ত। হ্যালো হ্যালো, আমারটা কমাই দিলে কেন? হরিবল কে না বলে? হ্যালো হ্যালো দে বলুন দে। এই হরিবল না বললে কি মানুষের শেষের গতি হয়? শ্মশানে যখন নিয়ে যায় তখন কালী ভক্তরা কয় নাকি বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। অনুকূল ঠাকুরের ভক্তরা কয় নাকি বলো অনুকূল অনুকূল অনুকূল, বলো অনুকূল। হাসিও বললে কাজ হবে না, আর মতো আগে সব হিংসা করবা না। যারা রাধা কৃষ্ণের ভক্ত তারা যখন মানুষ মরে যায় নিয়ে যায় কয় নাকি বলো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ। কি কয় সবাই? কি কয়? বলো হরি বলো হরি। তবে আগে এই ধ্বনিটা এইরকম ছিল না, এই দেশে এসে দেখতেছি এইরকম। আগে কিরকম দিত? হরি 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 বল। ঠিক কইছি না বেঠিক কইছি? আর এখন এই কি রয়েছে
বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। আসছে বছর আবার হবে, বল হরি হরি বল। এইরকম একটা তাল হয়েছে না? মানে সবকিছু কেমন ডিজিটাল টাইপের হয়ে গেছে না? ওই সেকেন্ডটা জানো, মানে রাজনীতি করতে 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 যুবক ছেলেরা না এই কি কয় ওই যে স্লোগান দেয় না, স্লোগান স্লোগান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, দেখেন না? জবাব চাই, দিতে হবে দিতে হবে। এই যে একটা বাপ ওইটাও হরি বলে ঢুকাইছে, বলো হরি হরি বলো, বলো হরি হরি বলো। একজনের 3টে ছেলে হয়েছে, গল্প একটা মনে পড়েছে, এইটা কয়ে নেই। এই দিক তাকালি তো কবে না কও। 3 ছেলে, একজন হচ্ছে ক্লাসিক শেখে, বড় গায়ক হবে, পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো হবে, সব সময় সাক্ষী থাকে গলার কি ভাবই আলাদা। চার দোকানে গেলেও কয় চা দাও দাও, চা দাও, চা দাও, মানে একটা কায়দাই আলাদা। আর একজন অভিনয় শেখে, অভিনেতা হবে। বুঝতে পারছো কি বলছি? তো অভিনয় কি করে? সে চার দোকানে গেলে, চা খেতে গেলে বলে দাদা একটা চা দেবেন তো আমাকে, দাদা একটা বিস্কিট দিলেন না দাদা, শুধু চা খাওয়া যায়। মানে একটা অভিনয়ের কায়দায় সবসময়। আর একজন রাজনীতির স্লোগান দিয়ে বেড়ায়, ও চার দোকানে যে চা দাও, চা দাও, বিস্কুট চা, বিস্কুট চা, চা দাও, মানে ওর বাবা ওই রকম। আরে কপাল, যেটা গান গায়ে বাড়ি গেছে, ওর বউ পায়খানায় ঢুকিছে, ওরও জম্বের পায়খানা আইছে। মানে গানের গান ছাড়া তো আর কয় না কিছু, ও গান ধরে করছে। খনো খনো দ্বার রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়াইয়ে, খনো খনো দ্বার রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়াইয়ে, দাঁড়াইয়ে খনো খনো দ্বার। বউও সেই রকম ভাবতেছে জন্মটা করে আনে এ শুনে যাব, আজকে জবাব দিয়েই ছাড়বো। যেই কইছে খোলো খোলো দ্বার রাখিও না আর, বাইরে আমার দাঁড়াইয়া, বউ ভিতর একটু গান ধরিছে, কে বা তুমি হায় এলে দরজায়, বাহিরে লও তুমি ছেড়োয়ে, খোলো খোলো দ্বার। ওনারা ধরেন চিত হয়ে পড়ে গেছে। আরে কপাল রে, অভ্যাস। এই জন্য সেই হরিবল আর এই হরিবল এক হরিবল হয় না। কি গোসাই কি কন কথা করছেন না কেন? তিলকটা কি বসে রয়েছেন গেরুয়া বসন পরিয়ে, পাবেন না কিছু? জয় রাধে, নিতাই গৌর হরিবল নাকি? দেখেছেন ঘটনাগুলো? তাহলে হরিনাম কে না করে? বলেন, আমরা হরিবল সবাই বলি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভগবান। বলো কি বলবা? কেন কতি পারবা না? রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কও। ওটা হরিচাঁদ ঠাকুর কতি কইছে, হরিবল কবা কেন? জয় জয় মা কালী প্রেমানন্দে একবার কি কবা? হরি বলি তো বলতে বলছে, তাই এতই অ্যালার্জি কেন? তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিবল, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, হরিচাঁদের মহিমায়
লোক তারক মহানন্দ আরো হীরামন কথা তোরে সবার দ্বারে বিলায় প্রেম ধন ডবলে দাবি কাটলো না এই অসীমের মন কাটলো না এই অসীমের মন কাটলো না এই অসীমের মন থাকিয়া মোহ মায়ায় যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গোসাই এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান, তাহার এই জবাব শুনে পূর্ণ শান্তি পাই নাই মনে। তাই দ্বিতীয়বার করব বিরুদ্ধ আচরণ। কারণ গুরুচাঁদ ঠাকুরকে কেন পিতা বলা হয়, বাবা বলা হয় তাই নয়, জবাব করেছে সম্পূরণ। কিন্তু পতিত উদ্ধার করিবার তরে বসে শুনুন নারী নরে, গুরুচাঁদ ঠাকুর এই জগতে বাবা প্রমাণ পায়, এটা মেনে নেওয়া যায়। কিন্তু ভগবান হয় কোন কায়দায়? কারণ হরিচাঁদ ঠাকুর এলেও আমি বলি সভা চলো, তার নাকি অনেক চিহ্ন টিহ্ন ছিল। কারণ ভগবান থাকলে বসে শুনুন জ্ঞানী দলে তার অনেক চিহ্ন প্রতীক থাকে মহাশয়, সেই গুণের দ্বারাই সে ভগবান হয়। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের মধ্যে এমন কোন চিহ্ন আছে, কি ভাব আছে, যার জন্য ভগবান হয় বাবা হয় মেনে নিলাম, কিন্তু ভগবান হয় কোন কায়দায়? তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বোঝাইয়ে দিও, এইটা আছে আমার জানবার অভিপ্রায়। তারপরে কি, বৈষ্ণব আর মতুয়ার মধ্যে কোনো মিল নাই, তুমি তো মিলাই থুয়ে গেলে। কারণ যদি বৈষ্ণব আর মতুয়া, মতুয়া যদি বৈষ্ণব করে দর্শন, তখন টিটকারি সুরে কথা কয়। যদি ওই বৈষ্ণবরা দল নিয়ে যায়, মৃদঙ্গ নিয়ে যায়, তখন মতুয়ারা দেখলে তখন হিংসা আসে গায়ে। তখন কি কয়, ওই দেখ কীর্তনের দল যাচ্ছে, কয় না? আবার যখন মতুয়ারা দল নিয়ে যায়, তখন বৈষ্ণবরা দেখতে পায়, তখন তারাও টিটকারি সুরে কথা কয়, ওই দেখ হট্টি বলারা পাট্টি যাচ্ছে, কি কয় না? তা মিল কোন জায়গায়? হ্যাঁ, আমি বুঝলাম না তো এই জায়গায়। কারণ যে কৃষ্ণ সে গৌর হলো, সেই গৌর আবার আধা প্রেম বিলাবার তরে বসে শুনুন নারী নরে, আসেই সরাসরে সেই কৃষ্ণ কথা মানুষের দরবারে পৌঁছাইয়ে দেয়, দেয় নাই? কিন্তু নামের তো পরিবর্তন করে নাই। হ্যাঁ, তাহলে যে কৃষ্ণ সে গৌর হলো, তাহলে একই মানুষ যখন আসলো, তাহলে কৃষ্ণ নামই বলা ভালো ছিল, তার মধ্যে নাম পাল্টাই আবার হরিবল কলো কেন? কি কারণ গৌর হরি তো বাদ দেয় নাই। হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে ধুলাই গড়াগড়ি যায়, এমনি ভাবে গড়াগড়ি গেল খুলে বলি সভা তলো, এমনি ভাবে নাম দিয়ে জগৎ মাতায়। তাহলে সেই গৌর হরি কৃষ্ণের ভাব ধরে আমি বলি সভা পরে, এই জন্য মানুষও সেইটা মেনে নেয়। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন এলো, তিনি নাকি কৃষ্ণ ছিল, গৌর ছিল, তাহলে নাম পরিবর্তনের দরকারটা কি? এই বেজাল তো এই হরিচাঁদ ঠাকুরই বাধাইছে। কি কৃষ্ণ নাম যদি দিত তাহলে আর বেজাল বাঁধত না। কারণ কৃষ্ণ গৌর হলো, সেই গৌরী নিয়ে কোনো বেজাল বাঁধে নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেই গৌর যখন হরিচাঁদ হয়ে এলো, তখনই জয় হরি বল, হরি বলল, হরি বল দিল, তখনই গন্ডগোল বাঁধালো। তাই গন্ডগোল বাঁধানোর মূলে এই তো হরিচাঁদ ঠাকুর, নাকি খারাপ কইছে? চরন্দরে করি মানে রাগ করেন না, দেখি কি কয়, ওনার ঝুলিতে কি আছে দেখতে হবে না?
তাহলে তাহলে এই পঞ্চ পরিবর্তন করার কি দরকার ছিল? একজন বৈষ্ণব যদি হয়, কি দেব পরিচয়? নামের মালা গলায় হাতে থাকে, থাকে না? বৈষ্ণবীয় পোশাক পরে, তাই নয়? গেরীয় পোশাক ধারী, মৃদঙ্গ ধরি, টিক্কি ধরি, তারা কিন্তু কৃষ্ণ গুণ গায়। আর এদিকে মতুয়া যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, তারা হরি নামে মাতোয়ারা হয়, মৃদঙ্গ নাই, ডঙ্কা। তারপরে টিক্কি নাই, বড় বড় চুল আর এইসা এইসা দাড়ি। তারপরে গেরুয়া পোশাক নাই, গামছা একখান পরা, আর একখান গামছা মাজায় কষান দেওয়া। মনে হয় নগদ শিব ঠাকুর দাঁড়াইছে, আর একখান গামছা গলায়। ব্যাপারটা কি? হ্যাঁ, তাহলে মিশল কোন জায়গায়? চুলে মেশে নাই, পোশাকে মেশে নাই, মালায় মেশে নাই। ওদিকে নাই তুলসীর মালা, আর এদিকে নাই আচার মালা। মেশলো কোন জায়গায়? এ তো একটা আলাদা ভাব দ্বারা, এ তো কোন জায়গায় মেশে না। তাহলে গোসাই তুমি কোন জায়গায় মিশালে সেইটা একটু খুলে বলো সবার তলে, এইটা আমার জানবার আছে বিষয়। তারপরে দেখুন, এই যে বলেছে না, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম শ্রদ্ধা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। আচ্ছা, নারী নিয়ে কি করে ব্রহ্মচর্য পালন হয়? ব্রহ্মচারী কারে কয়? ব্রহ্মে যিনি বিচরণ করে ব্রহ্মচারী বলে তারে, তাই নয়? নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাবেশে নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন করবার তরে বসে শুনুন নারী নরে, পিতৃধন পড়ে ঝরে, ব্রহ্মচর্য তখন তার ছাড়ে খারে যায়। ওই নারী সুখ বর্জন করে বসে শুনুন নারী নরে, মনটাকে ধরে যদি বসাতে পারে ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সুধী সতে, মনখানা তার ইষ্টমুখী ধায়। তখন তার দ্বারাই কাজও হয়, তা নারীও থাকবে আবার ব্রহ্মচারী হবে, একটা আশ্চর্যের বিষয় নয়? মোমবাতি বলছে, আগুন তুই যতই আমারে পোড়ানোর চেষ্টা করিস আমি আর পড়বো না, তাই মানা যায়? খেড়ের পালা দেখছেন না? খেড়ের পালা করছে, আগুন তুই যতই আমারে পোড়ানোর চেষ্টা করিস আমি মোটে পড়বো না, এই মানিয়ে নেওয়া যায়? তাহলে এই সংসারের মধ্যে থাকতে হবে, নারী থাকবে, সন্তানাদি হবে, তার মধ্যে পরিশুদ্ধ ভজন কি করে হবে? গোড়ার ডিমে হবে। হ্যাঁ, শাস্ত্রে কি বলছে? হে মন তোমারে বলিব কি, এই সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কে বা কার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এতক খাটুনি খাটিয়া মরিছ গাধা। জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ, ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা ও শুয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য, ওই 6 জনা হয় ষড়রূপ ধার্য, ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড়রূপ যোগে তাই নির্ধরহ, আর মায়া ভ্রান্তি আগ ধরে বিষেতে গলন, এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। তাহলে এই সংসারের মধ্যে থেকে কিভাবে ভজন হবে, তুমি আমার কথা নেবে, পরিশুদ্ধভাবে জবাব দেবে, এইটা আমার জানবার আছে প্রয়োজন। চেঞ্জ করবে, ফেস চেঞ্জ করবে না? দেখো আমার ফেস আবার চেঞ্জ করি না, করো। হয়ে গেছে।
কে? আপনি ভাবলেন কি আমি একটু হরিনাম করব? ছেলে আছে, বউ আছে, না? মনোযোগ করে যখন বলছেন হরি বল হরি বল হরি বল হরি বল, ছেলে এসে বলছে বাবা কি? আমি যে পড়তে যাই মাস্টার মহাশয় টাকা চাই, টাকা দাও। কই যা, তোর মার কাছ থেকে নিয়ে যা, সময় পাস নিয়ে টাকা চাওয়ার। আবার মনোযোগ এক করে যখন আপনি বসলেন ভজনের ঘরে, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, এমন সময় মেয়ে এসে বলছে বাবা কি? আমি যে স্কুলে যাই, পড়তে যাই, আমার একটা সাইকেল প্রয়োজন। বলে যা, তোর মার কাছ থেকে নিয়ে যা। কোথায় গেল ভজন? আবার যখন ভজন করতে বসলেন, নাম করতে বসলেন, আবার বলছেন হরি বল হরি বল। তখন এসে বউ করে গন্ডগোল, কি ঘরে চাল ডাল নাই, হরি বল আসে করতে, বোঝো না? হরি বল 14 মাইল দূর দিয়ে চলে যাবে। অন্তর দিয়ে দেখুন ভেবে, এই জন্য প্রকৃত সংসারের মধ্যে থেকে কিভাবে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়, গোসাই তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে জবাব দিও। বারে বারে নিবেদন জানাই তোমার ভাই। তবে একটা গল্পের অর্ডার আছে, কি বলবো, আপনারা কি করেন? একটু ঠান্ডা হয়ে গেছে, কি কোরামিন ইনজেকশন দিয়ে গরম করতে হবে। একটা গল্পের অর্ডার আছে, কিছু করার নাই। আসার সময় ধরিছে, ভালো ধরা। গোসাই যা জবাব দেছে, হাগিয়ে নেটাই থুয়ে গেছে। পাদের গল্প আর কি কব, ওইটাই দিতে হবে। আপনারা পাঁচ ছিলেন তো, আগে পাঁচ সিটাই নেই। এরে পাত কয় আঞ্চলিক পরিভাষায়, আর ভালোভাবে কয় বায়ুকম্প। এটা খারাপ জিনিস না। এই গ্যাস যদি ঊর্ধ্ব থেকে দেয়, তখন তার গ্যাস স্টক করে, কি সত্যি কথাটা? আর নিচের দিক গিলি বাঁচিয়ে যায়। দেখেন না, বড় বাজারে যাবেন, মারোয়ারিরা, তাকে যা চেহারা, পেট মনে হয় ফারাক্কার গেট, পেটের উপর তুই একেবারে চিঠি লিখতে পারে, টেবিল লাগে না। আর উরু, ওরে কপাল রে, এই সাইজের মোটা। তা যখন বায়ুকম্প আসে, তা বায়ুকম্প সরার কোনো কায়দা নাই। তা ওরা কি করে? পাদনি রাখে, যাদের নাম পাদনি কয়। 15,000 টাকা 20,000 টাকা মাইনে, যেই কলবে কি আমার পা দাইছে, তাড়াতাড়ি ঠ্যাং উঁচু কর, উঁচু করিয়ে ধর। পাদনি কি করবে? সঙ্গে সঙ্গে ঠ্যাং উঁচু করে কান্দে বাঁধাবে। অত মোটা ঠ্যাং কত সময় ধরে রাখবে? তা যেই কান্দে বাঁধাবে, আর মারোয়ারি আরম্ভ করবে, এর মারোয়ারি ভাত কয়, কয় নাম আইবার। তা তিনজন ডেকে বলছে ভাই, আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই, জগতে নাম ছড়িয়ে যাবে। একজন বলেছিল ভাই জীবন ভরি এত ভালো ভালো কর্ম করেছি, নাম কোনোদিন ফাটে নাই, শালা যেদিন নিজের মাওয়ারি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ছে। ঠিক এইরকম আর কি। তা আমরা এমন একটা প্রতিযোগিতা করব, জগতে নাম ছড়িয়ে যাবে। কিসের প্রতিযোগিতা? পাদের প্রতিযোগিতা। তা কিভাবে? ওই যে কেরোসিনের পিদ্দুম জ্বলে না, পিদ্দুম, পা দিয়ে যে ওই পিদ্দুম নিবেতে পারবে, তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। তা তিনজন সকালে বাজারে চলে গেছে, গ্যাস বাড়াতে হবে। একজন গিয়ে আলু চপ, এলেন্সা চপ, বেগুনি চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই সব কটা জায়গা মরতো বলিছি, একটাও বাদ দেয় নাই। আর একজন কি করছে, 35টা পোলট্রির ডিম খেয়েছে, তার মধ্যে একটু বিট লবণ মাখিয়েছে। কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায়, তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়। খাইছে। আর একজন কি করছে, 45টা কাঁচা মূলো খাইছে। ওর বৌরি কইছে কাঁচা মূলো রানবি, খাইছে।
তিনজন খেয়ে হেঁটে আসছে, তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান হেঁটে আসছে, পা ফাঁকা করে না, পা লাগিয়ে হেঁটে আসছে। কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে, তাতে পাদের চাপটা কমিয়ে যাবে। পা লাগিয়ে হেঁটে আসছে। তিনজন যখন উপস্থিত হয়েছে, একজন বলছে, ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার আরম্ভ করা চাই। কয় কর। আরে প্রথম জন গিয়ে বেশ কায়দা করে, কাজ হয় নাই। দ্বিতীয় জন ভাবছে আমিও দেই, ও গিয়ে কায়দা করে পাত দিছে। ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, কিন্তু পিঠ দুম লেবে নাই। কি মানে পিঠ দুমে একটু বাতাস লাগছে, একটু হাওয়া লাগে না। কেরোসিনের পিঠ দুম তো অনেক সময় টিনির আসে না, টিনের করে, আবার মাটিয়ে পিঠ দুম, তাই না? তা একটু বাতাস লাগছে। তৃতীয় জন ভাবছে ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলে কাজ হবে না, আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই। ও কি করছে, ওর যে লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল, ছাতা খুলে ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী নরে, অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। লুঙ্গি দো প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট খুলে প্রদীপের কাছাকাছি গিয়ে দুম করে যখন ছাড়িয়ে দিছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, পিদ্দুম লিবে গেছে। কপালে রে। ও কয় এই ফেল, 1000 টাকা ফেল, দেখ পিদ্দুম পাদে পিদ্দুম লিবে গেছে। কয় তুই 2000 টাকা ফেলে, তোর সাথে কথা ছিল কি, তুই পাদ দিয়ে পিদ্দুম লিবেবি, তুই হাগিয়ে পিদ্দুম লিবেলি কেন? ফেল 2000। উনি পড়িয়ে গেছিল পিড়াই। কপালে রে। তা আমি কই নিয়ে আমার গোসাই যে হাগিয়ে পিদ্দুম নিবেই থুয়ে গেছে, এর কোনো সন্দেহ নাই। কি খারাপ কইছি? তা তোমারে করি বর্ণনা, যত হাগিস আর হাগিয়ে না, এইবার একটু ভালো ভাবো কাজ করো, বুঝলে? তবে কি এই সংসারের মধ্যে থেকে কিভাবে বিশুদ্ধ ভজন হয়, গোসাই তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বোঝাইয়ে দিও, এই কথা জানবার আছে অভিপ্রায়। আর একখানা প্রশ্ন করে যাই, লাস্ট। কি এই যে মতুয়ার বাজারে খালি দেখি পাগল, পাগলের আর অভাব নাই। কি বাবা, হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, বিচরণ পাগল, পাগলে পাগলে একটা বাজার মিলে গেছে রে মশাই। এত পাগল তো আগে ছিল না। পাগল, এই পাগল কারে কয়? কোন জগতে গেলে পাগল হয়? দেখবেন মানুষের যেমন, আমার চিন্তাধারায় আমি যা কই, মানুষের যদি 10 লক্ষ টাকা হারায় যায়, সে পাগল না হলেও একটু কেমন কেমন হয়ে উঠবে না? আপনি কি করেন? যদি কারো 2 বিঘা জমি জাল হয়ে যায়, সে পাগল হবে না? তারপরে কারো যদি বউ চলে যায়, কি হবে? পাগল হবে না? দেখবেন অনেকের স্বামী ওই যে দুবাইতে কাজ করে না, অনেকের স্বামী, সবাই না, দুবাইতে কাজ করে, দাঁড়িয়ে বলি সভা তলে মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা আয় করে বউয়ের কাছে পাঠায়। ওই লক্ষ লক্ষ টাকা যখন বউ পেল, ওরি কপাল রে, আর বসে থাকে, সাইতি বাতাস পায়। ওই টাকা যখন পেল, বড় বাজারে চলে গেল, যাইয়ে বেনেটি ব্যাগ কিনলো, একেবারে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘুরিয়ে বেড়ায়, কোন জায়গায় একটা বন্ধু পাই। চোখ শুয়ে কই সত্যি কথা। আর জুটেও যায়, একজন এসে কয় বৌদি ভালো আছো, নমস্কার। কয় তোমারই তো খুঁজতেছিলাম ঠাকুরপো। তারপরে ওরে নিয়ে খালি সুরেন্দ্র হলে, চাকদা হলে, বঙ্গা হলে, সব জায়গায় ঘুরিয়ে বেড়ায়। তা ওই লোকটা একদিন ডাকি কয়, পড়িয়ে যাইয়ে নাই, এর বাড়ি রস পাইছে রে কপাল। তা ওই লোকটা কয়, শোনো আর কয়দিন এই গোপনে করবো, চলো বোম্বে চলে যাই, তারপরে তাবুটা নাইয়ে নয় টিনের ঘর করে থাকবো। কই চলো। বোম্বে যেই চলে গেছে,
এদিক দিয়ে স্বামী আইছে কয়েক বছর পরে। বউ যখন ছেড়ে চলে গেল, কয়েক বছর পরে স্বামী এলো, স্বামী এসে দেখে তাই বউ আর ঘরে নাই, সিসিং ফাঁক। তখন কি সে পাগল হবে না? আমার টুম্পা কোথায়, টুম্পা কোথায়? হ্যাঁ, পাগল হবে না? মেডিকেল সায়েন্সে কি হয়, তুমি একটা থা বাড়িতে বুঝোই যাবে আমার, আমি কিন্তু সেই মানুষ না। মানুষ কেন পাগল হয়, কিভাবে পাগল হয়, মেডিকেল সায়েন্সে কি কয়? এই যে আমাদের মস্তিষ্ক না, এই মস্তিষ্ক এর তিনটে পার্ট আছে, তিনটে লব আছে। ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, ফেরাইটাল লব। তা আমাদের 14,000-এর বেশি কোষ আছে, নিউরন কোষ, দেহ কোষ। এই দেহে যে কোষ থাকে, দেহের গঠনগত কার্যগত এককে কোষ বলা হয়। এই মাথায় ঢুকবে না কি জানি। তা দেখবেন এইখানে যদি কেটে যায় রক্ত ঝরবে, ওর সঙ্গে কোষ নষ্ট হবে, আবার নতুন কোষ তৈরি হয়ে যাবে। এগুলো জেনে রাখেন। কেন? ওই কোষের মধ্যে সেন্টোজোম আছে। আর মস্তিষ্কে যে নিউরন কোষ কয়, ওর মধ্যে সেন্টোজোম নাই। যদি মাথায় আঘাত লাগে রক্ত পড়বে ভিতরে, আর ওর সঙ্গে কোষ নষ্ট হয়ে যাবে, আর নতুন কোনো কোষ তৈরি হবে না। তারপরে কি হবে? একটা দুটো করে কোষ নষ্ট হতে শুরু করবে। 14,000-এর বেশি কোষ। দেখুন, যুবক যুবতী প্রেম করে, তা মেয়েটার নাম টুম্পা, ছেলেটাকে খুব ভালোবাসে। কয়েক বছর প্রেম করার পরে তারপরে যে একটু আরো সুন্দর ছেলে পেল, যে ওই ছেলেটা তো বুলেট গাড়ি নিয়ে চলে, কি আরে এ তো স্কুটি নিয়ে চলে, এর দ্বারে থাকার দরকার নাই, ওই বুলেট গাড়ির পেছনে উঠতে চাই। ও একদিন উঠে চলে গেল, ওরে ল্যাং মারলো। কি তখন আগের ছেলেটা স্কুটি ছেলে কি হবে? ভাতের মধ্যে টুম্পার ছবি দেখেছিল, জল খেতে গেল, জলের মধ্যে ছবি ভেসে উঠলো কার? টুম্পার। যখন ঘুমোতে যায় দু চোখ বন্ধ হয় না, টুম্পার ছবি বেশি ওঠে, সারা রাত জেগে রয়, চিন্তা করে। সাপোর্ট দেয় কে? কোষ, নিউরন কোষ সাপোর্ট দেয়। 14,000-এর বেশি আছে, তুমি যত চিন্তা করবে আমি সাপোর্ট দিচ্ছি। চিন্তা করতে 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 সাপোর্ট দিতে দিতে দেখা যাচ্ছে আর কোষ নাই। তারপরে কি হবে? ফ্রন্ট লব খারাপ হবে, অক্সিপিটাল লব খারাপ হবে, ফেরাইটাল লব খারাপ হবে। তারপরে পাগল হইয়া বস্তা পরে ঘুরে বেড়াবে, রেল লাইনে ঘুরে বেড়াবে, পাকা রাস্তায় ঘুরে বেড়াবে, কয়েকদিন পরে পটল তুলবে, মানে আর বাঁচবে না। এরে ব্রেন ডিস্টার্ব কয়। এইভাবে মানুষ পাগল হয়। কিভাবে পাগল হয়? মেডিকেল সায়েন্সে কয় এইভাবে ব্রেন ডিস্টার্বরে পাগল কয়। সত্যি না? আপনি একটা কথা বলতে যাবেন, ইট ছুঁড়ে মারলো, কি হ্যাঁ, এরে পাগল কয়। কারণ মেডিকেল সায়েন্সে সব সত্যি কথা। কি দেখেন, আর একটা ম্যাজিক কথা বলে যাই। হ্যাঁ, আর একটা ম্যাজিক কি? 5টা ছেলে বসে আছে, একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, একটা ছেলে ওই মেয়েটাকে দেখে শীষ দিল বা আই লাভ ইউ বললো। মেয়েটা এসে কেননা পায়ের থেকে চটি খুলে চটাপ চটাপ 3 বাড়ি বাড়ি দিল। ছেলেটা তো বলদার মতন হাসিয়ে পড়লো, মানে মান সম্মান গেছে, এবার যাই নাই, হাসি দিয়ে যেমন একটা ভাব বুঝলো। কি 5টা ছেলে বসেছিল, একটা ছেলে শীষ মারলো, কেন দিল বলেন? ওই 4 জনে তো দেয় নাই, কিন্তু একজন দিল কেন? কারণ ওরে মেডিকেল টেস্ট করবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমাদের যে সেরিব্রাম আছে, হাইপোথ্যালামাস একটা হরমোন আছে, কারণ ডাক্তার দেখবে কি ভাই ওর হাইপোথ্যালামাস বেরিয়ে গেছে, ওইটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। তখন ওষুধ দেবে, সেই ওষুধ খেলে পরে নর্মালে আসবে, ওর বাবা আর চোখ মারবে না, কি আই লাভ ইউ বলবে না, শীষ দেবে না। কেন? নিয়ন্ত্রণে এসে গেছে। এই জন্য বৈষ্ণবের বাজারে পেঁয়াজ, রসুন, আদা, মাংস এসব খায় না। কেন? হাইপোথ্যালামাস বেড়ে যায়। তাহলে মেডিকেল সায়েন্স মানতে হবে। দাদা কি কও? তাহলে মানুষ কিভাবে পাগল হয়, কি দেব পরিচয়? স্মৃতিশক্তি হারাইয়ে যায়, চশমাটা কোথায় রেখেছি মনে নাই। কিসের জন্যে? আপনার বুঝতে হবে তখন আমার যে কোষ, নিউরন কোষ আছে, ওই একটা করে যাচ্ছে।
কোথায় টাকা রেখেছিলাম মনে নাই। ভাববেন না আমি আর বীর পুরুষ, ভাববেন কাজ হচ্ছে ভিতরে, এরিয়াগুলো খাচ্ছে। হ্যাঁ, তাহলে এইভাবে পাগল হয়? তাহলে মতুয়ার বাজারে কিভাবে পাগল হলো? বউ হারাইয়ে পাগল হলো, না জমি জাল হইয়ে পাগল হলো, না টাকা হারাইয়ে পাগল হলো, না ব্রেন ডিস্টার্ব পাগল হলো? এটা কোন কায়দায় পাগল হলো এর জবাব চাই। কি খারাপ কইছি বাবা? খারাপ কইছি? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞতা পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমার জীবন বিনা জীবন বিনা তোমার হাতে, ও দয়াল বিদায় সাজের সুর বাজাও। দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও, ও দয়াল আমার জীবন বিনা তোমার হাতে, জীবন বিনা তোমার হাতে বিদায় সাজে সুর বাজাও। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা যে না ভালো সকলই ভোলাও। আমার বৃত্তি মুখর সুখের বাসা, আমার বৃত্তি মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দেও। যাদের আমি ভাবলে আপন, তারাই ভাঙল সুখের স্বপন, হবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও, বুঝলাম না তো তাও। এবার বোঝ আমার মন বোঝাতে, এবার বোঝ আমার মন বোঝাতে সবার আনো গান শোনা। দিনের কুসুম পড়ল সন্ধ্যা নামে আধার কোণে, রইব না আর ঘাট পড়ে ভাসাইলাম না, রসিক বল দিল বন্ধু, রসিক বল দিল বন্ধু ভাঙা করি তুমি বৈষ্ণবার মতুয়ার মধ্যে কোনো মিল নাই, এক না ফাঁকটার আমি জবাব বলতে চাই। পঞ্চ পরিবর্তন কেন ঘটাই জানিবার চাই, ভালো করে জবাব দিয়েছে সভ্য সবার ঠাই। নারী নিয়ে কেমনে হবে আসল ভজন, ভালো করে জবাব দেবে এসে সবারই সদন। সংসারের মধ্যে থেকে কিবা ভজন বটে হয়, ভজন তত্ত্ব ব্যাখ্যা করে বুঝাবে আমায়
এই তত্ত্ব জানতে আমার হলো আকিঞ্চন। আর একখানা প্রশ্ন করলেন সবারই স্মরণ, কোন জগতে মতুয়ারা পাগল বটে হয়? পাগল তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাবে আমায়। পাগল তত্ত্ব সবাই এসে ব্যাখ্যা করে করে বোঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, ওই আমার মতো ভাব এখানে করব সমাপন। বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালেরটা নেই একদিন কোথা বিলীন হলো তারা। এবার আমি তো কবির সারা সম্মুখে দাঁড়াই, এবার আপনাদের কি পায় আসি সাবি বটে চাই। আপনারা করুণা করে দিবেন চরণ ধরে, সেই ধুলেতে জানোই আমি হরি বলি। ওই হৃদয়টা জানোই আমার শুভবিত্র রায়, এই মিনতি জানি আমি ভক্তবিন্দুর পাই। তবে আর বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে আছেন আমার যথার্থ কর্মে আমার বন্দনা করে যেই সবার চরণ, এই পর্যন্তই আমার ভাব ভাঙ্গ হয়ে